Assalamu alaikum. Assalamu alaikum. This is Samia Taranu from English Teaching and Training Arena. আজকে আমরা একটি ছোট্ট লাইভ নিয়ে চলে এসেছি। আমাদের আমাদের ক্লায়েন্টদের অনেক টাইপের কোয়েশ্চেন থাকে আমাদের স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড, কিভাবে আমরা বাসা থেকে শুরু করব, আমাদের অনেক ধরনের কোয়েশ্চেন্স থাকে। এবং যেহেতু এখন আমাদের অ্যাড রান হচ্ছে এবং অনেকেই আমাদের ওরিয়েন্টেশন ক্লাসগুলোতে জয়েন করছেন এবং আপনাদের কোয়েশ্চেন্স যেগুলো যে আমাদের স্পিকিংটা আমি কীভাবে ডেভেলপমেন্ট করতে পারবো, স্পিকিং রিলেটেড ডিফারেন্ট মিথস সম্পর্কে আমরা কথা বলছি। তো এই জায়গাগুলো থেকে আজকে লাইভে আসা, যেহেতু আমাদের কালকে একটি ওরিয়েন্টেশন ক্লাস আছে, তো আজকে আমরা চেষ্টা করব আপনাদের যে আমাদের অফিসে যারা কল দিয়ে প্রতিদিন আমরা অসংখ্য কল অফিসে পাই এবং সেখান থেকে আমাদের ক্লায়েন্টদের অনেক ধরনের কোয়েশ্চেন্স থাকে আমাদের কোর্স রিলেটেড। তো এই বিষয়গুলো ক্লারিফাই করার জন্য আজকে আমরা লাইভে চলে আসছি। আপনারা একটু সবাই কষ্ট করে জয়েন করুন এবং লাইভটা একটু শেয়ার করে দিন। আমরা একটু লাইভটা শেয়ার করে দিব। আমার পার্সোনাল আইডি থেকে শেয়ার করা হয়েছে। ওকে, তো আমরা লাইভটা একটু শেয়ার করে দিব এবং আমাদের ডিফারেন্ট কোয়েশ্চেন্স এবং মিথসগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। ওয়ালাইকুম সালাম সুমাইয়া সুলতানা, ওয়ালাইকুম সালাম আমন্দু ভুইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ম্যাম আশিক মিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু আমাদের স্পিকিং রিলেটেড আমাদের যে কোয়েশ্চেন্সগুলো আছে সেই কোয়েশ্চেন্সগুলো আমরা একটু এখন করব এবং সেগুলো সম্পর্কে আমরা আমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আপনাদের যত টাইপের কোয়েশ্চেন আছে সব কিছু আপনারা এখন করতে পারেন। আমি 100% ট্রাই করব আপনাদের অ্যান্সারগুলো দিতে। ওকে, তো আমরা কিভাবে কাজ করি আপনাদের কোয়েশ্চেন আসার আগ পর্যন্ত আমি একটু কথা বলছি যে আমরা মূলত মেয়েদেরকে নিয়ে কাজ করি, ফিমেলদেরকে নিয়ে আমরা মূলত কাজটা করি। আমাদের আমাদের সবচেয়ে জনপ্রিয় কোর্স হচ্ছে ফিমেলদেরকে নিয়ে যে স্পোকেন ইংলিশের কোর্সটা, এটা হচ্ছে আমাদের সবচেয়ে জনপ্রিয় কোর্স এবং এখানে হচ্ছে আমাদের অলরেডি আমরা 105টা ব্যাচ কমপ্লিট করেছি, মানে এখন 105 নম্বর ব্যাচের কাজ চলছে, ক্লাস চলছে। নাও উই আর গোয়িং টু টেক পার্টিসিপেন্টস ফর 106 নম্বর ব্যাচের জন্য। ওকে, এখানে কিছু কোয়েশ্চেন আসছে, আমি একটু কোয়েশ্চেন্সগুলোর দিকে যাই। কোয়েশ্চেন ওরিয়েন্টেড অ্যান্সারগুলো আজকে আসবে। প্যারেন্টস নিজেরা ফ্লুয়েন্ট না হলে বাচ্চাকে কিভাবে হেল্প করতে পারবে? আচ্ছা, এটা প্যারেন্টস নিজেরা ফ্লুয়েন্ট না হলে বাচ্চাকে কিভাবে হেল্প করতে পারবে। আচ্ছা, এখানে আশিক মিয়ার যে কোয়েশ্চেন আপনি এটা করেছেন, নিজেরা ফ্লুয়েন্ট না হলে বাচ্চাকে কিভাবে হেল্প করতে পারবে। স্পিকিং স্কিল ডেভেলপমেন্টের একটা অন্যতম জায়গা হচ্ছে আপনাকে একটা ইংলিশ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট বাসায় ক্রিয়েট করতে হবে। রাইট, স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আপনাকে বিভিন্ন জায়গায় যেতে হবে, বিভিন্ন ট্রেনিং সেন্টারে যেতে হবে, এটা কিন্তু কোনো দরকার নেই। রাইট, আপনি কিন্তু কিছু রুলস ফলো করে বাসায় কিন্তু আপনি আপনার স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। ধরেন অনেক সুন্দর করে কথা বলে, অনেক সুন্দর করে বোঝে, এরকম যে কাউকে যদি আপনি কোয়েশ্চেন করেন তারা কিন্তু একটা উত্তর দিবে, সেটা হচ্ছে আমি প্রচুর পরিমাণে কিন্তু মুভি দেখি, ইংলিশ মুভি দেখি, কার্টুন দেখি, আমি মোটিভেশনাল ভিডিওস দেখি, ইংলিশ ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্টের মধ্যে মাঝে লিভ করি। তো এই ইংলিশ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট যদি তৈরি না করতে পারেন তাহলে কিন্তু একটু ডিফিকাল্ট। তবে সেক্ষেত্রেও আবার অনেক ক্ষেত্রে আমরা কিন্তু দেখি যে বাচ্চারা যদি প্রচুর পরিমাণ লিসনিংটা প্র্যাকটিস করে, তো স্কুলে যদি সেই এনভায়রনমেন্টে সে পায়, যে স্কুলে ইংলিশ ভার্জন স্কুল কিংবা ইংলিশ মিডিয়াম স্কুল, তো কিংবা তার অনেকগুলো ফ্রেন্ড আছে যারা হচ্ছে ইংলিশে কমিউনিকেট করে, তাহলেও কিন্তু তাদের ডেভেলপমেন্ট করা সম্ভব। রাইট, আর আমাদের কোর্সগুলোতে আমরা বলেই দিচ্ছি যে ইংলিশ হচ্ছে একটা মহাসমুদ্রের মতো। এটা কিন্তু আপনি সারা জীবন কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখলেও কিন্তু এটা কোনো শেষ নাই। তো আমরা যেটা করি, ইংলিশের ভয়টাকে দূর করি। আমাদের কি স্পোকেন কোর্সগুলোতে আমরা যেটা করি, ভয়টা দূর করে দিই। যেমন ইংলিশ মানে হচ্ছে গ্রামার, ইংলিশ মানে হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার, ইংলিশ মানে হচ্ছে কঠিন একটা অবস্থা। এই জিনিসটা থেকে আমরা বের হয়ে আসি। আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আমাদের ক্লাসগুলোতে যেটা করি, আমরা হচ্ছে বাচ্চাকে গানের মাধ্যমে, গল্পের মাধ্যমে, আপনি হঠাৎ করে আমাদের ইউটিউবে কিন্তু আমাদের অনেকগুলো ক্লাস আছে, সেটা কিন্তু আপনি খুব ইজিলি দেখে নিতে পারেন। সেই ক্লাসগুলোতে কিন্তু আপনি ডিসকভার করবেন যে বাচ্চারা ক্লাসে নাচছে, গান গাচ্ছে, তারা ডিফারেন্ট অ্যাক্টিভিটিস করছে। ল্যাপটপা
এই ওয়ার্ডটাকে বোঝানোর জন্য দেখবেন আপনার বেবি গিয়ে ফ্রিজ খুলে সেখানে আগের দিনের খাবারটা নিয়ে আসছে এবং টিচার তাকে বলছে দ্যাট ইজ কল্ড লেফট ওভার। মানে অ্যাক্টিভিটিসের মাধ্যমে, ডিফারেন্ট অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা আমাদের বাচ্চাদেরকে শেখাই, ডিফারেন্ট ওয়ার্ড শেখাই, তাদেরকে আমরা ডেভেলপমেন্ট করি। সংয়ের মাধ্যমে, রিদমের মাধ্যমে আমরা সাউন্ডগুলোকে অ্যাডপ্ট করানোর চেষ্টা করি। বাজারের কঠিন কঠিন টাং টুইস্টারগুলো ফলো না করে তাদেরকে আমরা, যেমন ধরেন সি খ্যান খ্যাট খ্যান খ্যাট খ্যান খ্যাট খ্যান খ্যাট খ্যান খ্যাট খ্যান খ্যাট খ্যান খ্যাট, লাইক দ্যাট ওয়ে আমরা কিন্তু তাদেরকে সাউন্ডগুলোকে একদম ভিতরে ঢুকাই দেওয়ার চেষ্টা করি, যাতে তারা অ্যাকোয়ার করতে পারে, সে না শেখে। কারণ শেখার কাজটা তো স্কুল করাচ্ছে, আমাদের কাজ হচ্ছে ভয়টাকে দূর করে দেওয়া এবং এটা অনেক মজা করে যে শেখা যায় সেই জায়গাটাতে কাজ করা। তো তবে আমাদের বড়দের জন্য তো ফিমেল স্পোকেন আছেই, তাই না? বড়দের জন্য ফিমেল স্পোকেন আছে। তো ইংলিশ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, যারা আপনি যে কোশ্চেনটা করলেন যে প্যারেন্টসরা নিজেরা ফ্লুয়েন্ট না হলে কিভাবে হেল্প করতে পারবে, তো প্যারেন্টসদেরকে আমি রিকোয়েস্ট করব আমাদের বইটাকে কিনে ফেলতে, থিঙ্ক ইন ইংলিশ বইটা কিনে ফেলতে। ফিমেল যারা আছেন তারা আমাদের ফিমেল স্পোকেনে জয়েন করেন, আমাদের সেলফ হেস্ট কোর্স আছে সেগুলো আপনারা এনরোল করেন। সো তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে, তখন প্যারেন্টসও ফ্লুয়েন্ট, বাচ্চাও ফ্লুয়েন্ট ইনশাল্লাহ। ওকে, দেন আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম, হাউ আর ইউ ম্যাম? আলহামদুলিল্লাহ, ফাইন, থ্যাংক ইউ। হোয়াট অ্যাবাউট ইউ? ওকে, হিমেল আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ওকে, আমি কি একা একা প্র্যাকটিস করে ফ্লুয়েন্ট হতে পারবো নাকি পার্টনার দরকার? সুমাইয়া সুলতানা। আচ্ছা সুমাইয়া সুলতানা, আপনাকে আমি এই কোয়েশ্চেনটা একটু স্পেসিফিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। একা একা প্র্যাকটিস করা, কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু একা একা প্র্যাকটিস করা যায় না। আপনি যদি আপনি আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করেন, যে এটা একটা মিররিং প্র্যাকটিস, এটা ভালো, গুড, বাট এটাতে আপনার প্রেজেন্টেশন স্কিলটা ডেভেলপমেন্ট করবে। আপনার কিন্তু স্পিকিং স্কিল, কিন্তু আয়না কিন্তু আপনাকে কোয়েশ্চেন করবে না। স্পিকিং ইজ অল অ্যাবাউট কোয়েশ্চেনিং। যেমন সুমাইয়া আপু, আপনি কেমন আছেন? হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। হোয়াট অ্যাবাউট ইউ? আই এম অলসো ফাইন। হোয়াট আর ইউ ডুইং রাইট নাও? নাও আই এম ওয়াচিং ইয়োর লাইভ, রাইট? দেন আপনি আমাকে আরও কোয়েশ্চেন করছেন, আমি আপনাকে কোয়েশ্চেন করছি। মানে স্পিকিংয়ের প্র্যাকটিসটা হচ্ছে অল অ্যাবাউট কনভারসেশন, এবং যখন আপনি কনভারসেশনটা করবেন আপনি আয়না তো আপনাকে কোয়েশ্চেন করতে পারবে না। সো একা একা প্র্যাকটিস বলতে কোনো কিছু নাই, এই ভুল ধারণাটা থেকে আমরা বের হয়ে আসি। ইউ নিড দ্য স্পিকিং পার্টনার, রাইট? কে হবে আপনার স্পিকিং পার্টনার? আপনার হাজব্যান্ড হবে আপনার স্পিকিং পার্টনার, আপনার ফ্রেন্ড হবে আপনার স্পিকিং পার্টনার, আপনার কালিগস হবে আপনার স্পিকিং পার্টনার, আপনার কিডস হবে আপনার স্পিকিং পার্টনার। যদি স্পিকিং পার্টনার ছাড়া আসলে ডেভেলপমেন্ট করে লাভটা কি? কোনো কি লাভ আছে? যদি আপনি আরেকজনের সাথে কথাই না বলতে পারেন, তো স্পিকিং, আপনি তো নিজেই বলছেন দিস ইজ স্পিকিং। সো ইউ নিড টু প্র্যাকটিস উইথ সামবডি। উইদাউট প্র্যাকটিস নো রেজাল্ট। আবার রিপিট করছি, নো প্র্যাকটিস নো রেজাল্ট, নো প্র্যাকটিস নো রেজাল্ট, নো প্র্যাকটিস নো রেজাল্ট। প্র্যাকটিস করবেন না, কোনো রেজাল্ট পাবেন না, ঠিক আছে? স্পিকিং ইজ লাইক ড্রাইভিং স্কিল, যেরকম আপনাকে রেগুলার আপনাকে ড্রাইভিংয়ের বেসিকটা জানতে আপনার কতক্ষণ লাগবে? 1 ঘন্টা একটা সেশন, বাট তারপর আপনাকে কি করতে হবে? আপনাকে প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবেন আপনার দক্ষতা তত বাড়বে, রাইট? প্র্যাকটিস কম করবেন, মৃত্যুর সম্ভাবনা থাকবে রাস্তাঘাটে, তখন দেখা যাবে যে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন। সো আপনার যত প্র্যাকটিস, আর স্পিকিং বলেন, বেকিং, কুকিং, তাই না? তারপর হচ্ছে আপনার এভরি স্কিল, প্রত্যেক স্কিলকে কিন্তু ইউ উইল হ্যাভ টু প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া এটার কোনো আর সলিউশন নাই। আপনি ম্যাথে দুর্বল, ম্যাথ ইজ অলসো স্কিল। ম্যাথে আপনি কি করবেন? আপনাকে প্র্যাকটিস করতে হবে। ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস ইউ নট গেট দ্য রেজাল্ট, সিম্পল। আপনি বলতেছেন যে না, আমি এই কারণে আমার তো আসলে ম্যাথ আমি তো টাইম পাই না, তাই আমি প্র্যাকটিস করতে পারি না। তো রেজাল্ট কি? ম্যাথে ফেল করবেন। সিম্পল। প্র্যাকটিস করবেন, ম্যাথ সহজ হয়ে যাবে। প্র্যাকটিস করবেন না, ম্যাথে ফেল করবেন। স্পিকিং প্র্যাকটিস করবেন, আপনার ইউ ক্যান মেক মানি। প্র্যাকটিস করবেন না, করতে পারবেন না। সিম্পল। স্কিল নাই, নো স্কিল, নো ডেভেলপমেন্ট, নো আউটপুট থেকে জিরো থেকে সবসময় জিরোই আসে, রাইট? ওকে, সো থ্যাংক ইউ। আই থিঙ্ক ইউ হ্যাভ গট দ্য অ্যান্সার। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গুড ইভিনিং ম্যাম, গুড ইভিনিং। ওকে, আচ্ছা এখানে একটা দেখি, আমরা অনেক সময় বলি ইভিনিং বলি, রাইট? এটা কিন্তু ইভিনিং না, ই লেটারটা সাইলেন্ট থাকবে। সো ইটস গুড ইভিনিং, মর্নিং, আর লেটারটাকে সাইলেন্ট করে দেন। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড মর্নিং। ওকে, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ওকে, হিমেল, আসসালামু আলাইকুম।
প্রতিদিন কতক্ষণ প্র্যাকটিস করলে স্পিকিং ইমপ্রুভ হবে? ওকে, এটার অ্যান্সারটা আমি একটু করছি। প্রতিদিন কতটুকু প্র্যাকটিস করলে স্পিকিং ইমপ্রুভমেন্ট করবে? যেমন মনে করেন আমি ছোটবেলায় ম্যাথে অনেক দুর্বল ছিলাম, রাইট? আবার আমার একটা ফ্রেন্ড ছিল, সে ইংলিশে দুর্বল। তো আমি যে সাবজেক্টটাতে আমি উইক, আমার ওই সাবজেক্টটাকে বেশি প্র্যাকটিস করতে হবে, রাইট? এখন দেখেন, সাঁতার কাটছেন আপনি, আপনি সাঁতার কাটতে চান, সুমাইয়া আপুর কোশ্চেনটা অ্যান্সার করছি। আপনি সাঁতার কাটতে চান, এখন সাঁতার কাটার আগে আপনাকে ডিসাইড করতে হবে হোয়াট ইজ ইয়োর অবজেক্টিভ। আপনার অবজেক্টিভটা কি, আপনার গোলটা কি? সাঁতার কেটে আপনি একটা হচ্ছে আপনার জীবন বাঁচানোর জন্য আপনি সাঁতার কাটতে চান, 2 নম্বর হচ্ছে আপনি সাঁতার মোটামুটি কাটতে চান, 3 নম্বর হচ্ছে আপনি সাঁতার কেটে গোল্ড মেডেল অ্যাকোয়ার করতে চান, রাইট? 3 ক্ষেত্রে কিন্তু আপনার অবজেক্টিভ 3 রকমের হবে। যেমন আপনি যখন স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনার অনেকগুলো অবজেক্টিভ থাকতে পারে। যেমন আপনি হচ্ছে শুধুমাত্র আপনি দেশের বাইরে ভিজিট করেন ফ্রিকুয়েন্টলি, সেখানে আপনাকে অনেক মানুষের সাথে কমিউনিকেট করতে হয়, দেন আপনি সেখানে মানুষের সাথে কথা বলতে চান, বিকজ উইদাউট ইংলিশ ইউ ফেস আ লট অফ প্রবলেম দেয়ার। তো সেক্ষেত্রে আপনার অবজেক্টিভ হবে একরকম। আপনি এখন মোটামুটি আপনি করতে চান, আপনি অনেক ভালো আর্নিং করতে চান, আপনার অফিসে আপনার ডেভেলপমেন্ট চান, আপনি ভালো টাকা আর্ন করতে চান, সেক্ষেত্রে যদি আপনি ভালো প্রেজেন্টেশন করেন, আপনার স্কিলটাকে যদি আপনি একটু পলিশ করেন, দেন ইউড বি এবল টু আর্ন লট অফ মানি, রাইট? তো সেক্ষেত্রে আপনার অবজেক্টিভ হবে আরেক রকম। আরেকটা হচ্ছে আপনি ইনস্ট্রাক্টর হতে চান, আপনি একজন টিচার, আপনার উপর অনেকগুলো বাচ্চার জীবন কানেক্টেড, রাইট? আপনার স্পিকিংটা যদি ভালো হয়, আপনার সাউন্ডগুলো যদি ক্লিয়ার হয়, তাহলে এই বেবিজের, এই বাচ্চাদের যাদের প্রতি আপনার রেসপন্সিবিলিটি আছে, তাদেরকে আপনি প্রপারলি শেখাতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে গোল্ড মেডেল অ্যাকোয়ার করার মতো ব্যাপার। তো সেই ক্ষেত্রে যখন আমি চাই হালকা পাতলা আমার স্পিকিংটা ডেভেলপমেন্ট করবেন, তখন আপনার এত প্র্যাকটিস করতে হবে না, ইউ ডোন্ট নিড টু প্র্যাকটিস দ্যাট মাচ, রাইট? আর যখন আপনি বিলিভ করবেন যে না, আমাকে তো ইনস্ট্রাক্টর হতে হবে, আই উড লাইক টু মেক মানি বাই ইউজিং মাই স্কিল, ইন দ্যাট কেস আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, রাইট? আমি মনে হয় আপনার কোশ্চেন আনসারটা দিতে পেরেছি, রাইট সুমাইয়া আপু? Okay. I can't elaborate my thoughts while I am speaking. How can I overcome this? Okay. হিমেল, আপনাকে যদি আমি সেম কোশ্চেনটা করি যে আমি ইলাবোরেট করতে পারছি না, মাই থটস ওয়াইল আই এম স্পিকিং, এক্ষেত্রে আপনার অ্যান্সারটা কি হবে বলেন? কি হবে আপনার অ্যান্সারটা? আপনি থটকে ইলাবোরেট করতে পারেন না, আপনি বলতে পারেন না, আপনি নিজেকে এক্সপ্রেস করতে পারেন না। আপনি আমাকে অ্যান্সারটা করেন, আপনি দেখেন কি করতে হবে আপনাকে। আপনাকে প্র্যাকটিস করতে হবে, মোর প্র্যাকটিস, গাইডেড প্র্যাকটিস, প্রপার প্র্যাকটিস করতে হবে, রাইট? আপনার এটা আরো বেটার হয় যদি আপনি প্রপার একজন ইনস্ট্রাক্টরের গাইডলাইন নিয়ে যদি আপনি কাজ করেন, আপনি যদি শেখার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি সেই গাইডলাইন মানে সেভাবে আপনার খুব দ্রুত ডেভেলপমেন্ট হবে। আর তা যদি না পারেন, শুধু লেসিংয়ে কিন্তু কাজ করবে না হিমেল। শুধু আপনি লিসনিং করছেন, কোনো কাজ করবে না। কিন্তু আপনাকে কি করতে হবে, যদি যেমন ধর আমাদের অনেকের বেবিরা প্রচুর পরিমাণে মুভি দেখে, কিংবা তারা কার্টুন দেখে, কিংবা বিভিন্ন রকমের কাজকর্ম করে, তো সেক্ষেত্রে তাদের কি হয়, তাদের স্পিচ ডিলেড হয়ে যায়, রাইট? ওয়ান সাইডেড কমিউনিকেশন যদি হয়, তাহলে কিন্তু স্পিচ ডিলেড হয়ে যাবে। তো স্পিচ ডিলেট করা যাবে না। স্পিচ ডিলেট না করার জন্য কি করতে হবে, শুধু শুনলে কিন্তু চলবে না, আমাকে স্পিকিং পার্টনার লাগবে। উইদাউট স্পিকিং পার্টনার স্পিকিং কখনো ডেভেলপমেন্ট করবে না। একদম ক্লিয়ার কাট কথা, একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি। আপনি চিন্তা করছেন একা একা প্র্যাকটিস করবো, এটা করবো সেটা করবো, শুধুমাত্র লিসনিং করবো, মুভিজ দেখবো, কার্টুন দেখবো, লাভ হবে না। মুভিজ দেখেন, আপনি ইংলিশ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করেন, বাট ইউ নিড দ্য স্পিকিং পার্টনার, এবং রেগুলার প্র্যাকটিস করতে হবে। এভরিডে 10 মিনিটস 20 মিনিটস করে প্র্যাকটিস করতে হবে। আপনি কোনো কোর্স এনরোল করতে পারেন, কিংবা না করতে পারেন। আমাদের কোর্সগুলো কেমন হয়, আমরা কিন্তু বলেই নেই। আমাদের মূল আমরা কাজ করি হচ্ছে আমরা প্র্যাকটিস করাই, ক্লাসগুলোতে আমরা প্র্যাকটিস করাই। আর যে গাইডলাইনগুলো আমরা দিই, সেটা কিন্তু রেগুলার আমাদের ওরিয়েন্টেশন ক্লাসগুলো হয়, রেগুলার আমাদের লাইভ হয়, আমরা অনেক রকমের অ্যাক্টিভিটিস করি, সেখানে কিন্তু আমরা পুরো গাইডলাইনটা দিয়ে দিই। 7টা স্টেপে আপনি স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন, সেটা আমরা রেগুলার বলে আসছি, গত 6 বছর যাবত বলে আসছি। বাট উইদাউট স্পিকিং পার্টনার আপনার কোনোদিন ডেভেলপমেন্ট হবে না। আমাদের এরকম অনেকে আছেন যে অনেক আগে 1টা 2টা ক্লাস করে চলে গিয়েছিল, তারা আবার ব্যাক করে। তারা ভাবে যে ভাই আমি মনে হয় নিজে নিজে প্র্যাকটিস করে শুধুমাত্র লিসনিং করে কাজ হবে। লিসনিং করে কাজ হবে না। যেমন মনে করেন আপনি শুধু লিসনিং করছেন, আপনি তো হিন্দি অনেক মুভি দেখেন, হিন্দিতে অনেক কিছু দেখেছেন। এখন আপনি যখন হিন্দি বলার একটু চেষ্টা করেন, তো হিমেল
আপনি যদি হিন্দি বলার চেষ্টা করেন আপনি ডিসকভার করবেন আপনি বলতে পারছেন না, ইউ আর নট গেটিং দ্য ওয়ার্ড। কেন? বিকজ আপনি তো হিন্দি প্র্যাকটিস করেন, আপনি হিন্দি বলেন না, বলতে হবে, নাহলে ওয়ান সাইডেড কমিউনিকেশন হয়ে যাবে। আই থিঙ্ক ইউ হ্যাভ গট দ্য অ্যান্সার। বাচ্চা মাঝপথে ইন্টারেস্ট না, কিন্তু এটা কিন্তু ইন্টারেস্ট, ইন্টারেস্টিং বলি আমরা। ইটস কি? ইটস ইন্টারেস্টিং, ইন্টারেস্ট। আচ্ছা, বাচ্চা মাঝপথে ইন্টারেস্ট হারিয়ে ফেলে, সেক্ষেত্রে কি করা উচিত? আচ্ছা, বাচ্চা মাঝপথে ইন্টারেস্ট হারিয়ে ফেলে বিকজ আমাদের টেকনিকটা হচ্ছে ভুল। আমাদের মানে যে কোনো সাবজেক্ট যখন আপনি আনন্দ দিয়ে পড়বেন, আনন্দের মাধ্যমে পড়বেন, আনন্দের নামই বলছি তাই না, আনন্দ ভুইয়া, হ্যাঁ, আনন্দের মাধ্যমে যখন আপনি সেটাকে এনজয় করবেন। দেখেন, যখন আপনি হিন্দি শিখেছেন, আপনি যখন হিন্দি মুভি দেখে বোঝেন, আপনার কিন্তু হিন্দি মুভি দেখতে টায়ার্ড লাগে না। ছোটবেলায় আপনি যখন হিন্দি মুভি দেখতেন, আপনি হিন্দি মুভি দেখার জন্য বকা খেয়েছেন, তাই না? হিন্দি কেন দেখতেছিস তুই, হিন্দি দেখার, পড়াশোনা বাদ দিয়ে হিন্দি মুভি দেখো, ফাজিল, বেয়াদব, এগুলো কথাবার্তা শুনেছেন। এবং এটা আপনার কিছু টাইম আপনার নষ্ট করা ছিল হিন্দি, রাইট? তো আপনাকে যদি এখন কেউ বলে যে বাবা তুমি হিন্দি মুভি দেখো, হিন্দি থেকে কয়েকটা ল্যাঙ্গুয়েজ শেখো, তখন কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, আপনি পারবেন না, রাইট? হিন্দি মুভি দেখে আপনার সঙ্গে সঙ্গে, বিকজ কশাস লার্নিং হয়ে যাবে, কশাস সাবকশাস লার্নিং বেশি কাজ করে। বাংলা আপনি সাবকশাসলি শিখেছেন, আপনি হিন্দি সাবকশাসলি শিখেছেন। আপনি যখন হিন্দি মুভি দেখেন, আপনি শুধুমাত্র ঘটনাটা জানতে চান, ইউ আর ইন্টারেস্টেড অ্যাবাউট দ্য স্টোরি, ইউ আর নট ইন্টারেস্টেড অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ। যার কারণে কিন্তু আপনি হিন্দিটাকে অ্যাকোয়ার করতে পেরেছেন, কিন্তু আপনি মোটামুটি শুনে বোঝেন। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমি যখন, আমরা বাচ্চাদেরকে ওভাবেই শেখাই, আমরা স্পিকিং এর প্রথম কথা, ভাই আমাদের কাছে কোর্সে আসতে হবে না। আপনি আপনি হচ্ছেন ইংলিশ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করেন বাসায়, গল্পের বই পড়ে, মানে রিডিং এর সাথে রাইটিং কানেক্টেড, স্পিকিং এর সাথে লিসনিং কানেক্টেড। আপনি যদি কোন একটা সাবজেক্টের প্রতি যদি আপনার বিতৃষ্ণা চলে আসে, আপনি যদি সাবজেক্টটাকে ঘৃণা করেন, আপনি যদি সাবজেক্টটাকে ভালো না বাসেন, তাহলে কি হবে? আপনি প্রচন্ড, আপনি সাফোকেটেড ফিল করবেন, ওই সাবজেক্টটা আপনার ভালো লাগবে না। যেমন আমাদের দেশে অনেক বাচ্চাদের হচ্ছে ম্যাথ ফোবিয়া আছে। ম্যাথ ধরেন দুর্বল হতে হতে ওদের এমন একটা পর্যায়ে চলে যায়, তারা ম্যাথটাকে ভয় পায়, যেটা আমার ছিল, একদম সিম্পলি বলি। তো আমার ম্যাথটার কথা চিন্তা করে রাতে জ্বর চলে আসতো, রাইট? তো এরকম অনেকের আছে যে ইংলিশের কথা চিন্তা করে রাতে জ্বর চলে আসে। আমাদের কাজ হচ্ছে এই সাবজেক্টের প্রতি ভালোবাসা তৈরি করা, রাইট, বাচ্চাদের ক্ষেত্রে। সো এই কাজটা আমরা খুব সাকসেসফুলি করছি। সেটার প্রমাণ কি? আমাদের রিভিউজগুলো চেক করেন, সিম্পল। আমাদের ওয়েবসাইটে যান, রিভিউজগুলো চেক করেন, আমাদের পেজে যান, রিভিউজগুলো চেক করেন, যারা রিভিউজ দিয়েছে তাদের সাথে যোগাযোগ করেন, ইউড গেট দ্য অ্যান্সার। এবং আমাদের বাচ্চাদের যে ভিডিওসগুলো, যেটা আমরা আমাদের আউট অফ লাভ, সেগুলো আমরা প্রচার করি। আমাদের কিন্তু এই বাচ্চাদের ভিডিওসগুলো দেখেন, কয়েকটা বাচ্চার ভিডিওস দেখে, ওরা কিন্তু পিওর বেঙ্গলি মিডিয়াম, ওদের দেখে কেউ বুঝতে পারবে না যে ওরা ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের চেয়ে তাদের স্পিকিং অনেক ভালো, প্রনাউন্সিয়েশন, ডেলিভারি, মানে আমি মুগ্ধ হয়ে যাই যে আমাদের টিচাররা এত দুর্দান্ত কাজ করছে। আই এম সো প্রাউড অফ দেম। আমি সত্যি আমাদের সমস্ত টিচারদেরকে প্রাণ থেকে আমি থ্যাংক ইউ জানাই যে তাদের এই অসাধারণ এফোর্টের জন্য। আই এম সো প্রাউড অফ দেম। তারা আমাদের টিচিং অ্যান্ড ট্রেনিং আইনের সাথে গত 6টা বছর যাবত আছেন এবং তারা দিনরাত পরিশ্রম করেন আমাদের বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য। আনন্দ ভুইয়া, আই থিঙ্ক ইউ হ্যাভ গট দ্য অ্যান্সার। ম্যাম, আমার কনফিডেন্স কম, কিভাবে ইংলিশ বলা শুরু করব? কথা বলতে গেলে ওয়ার্ড খুঁজে পাই না। ওকে, সুমাইয়া সুলতানা, দেখেন, যেমন মনে করেন টিচিং রিলেটেড, আপনাকে যদি আমি কোয়েশ্চেন করি যে আপু আপনার সবচেয়ে কোন বিষয়টাতে আপনি কনফিডেন্ট, রাইট? আপনি বলছেন আপনার ইংলিশে কনফিডেন্ট কম, কোন বিষয়টাতে আপনার কনফিডেন্ট? যেমন আপনি আমাকে টিচিং রিলেটেড যে কোনো কোয়েশ্চেন যদি করেন, আমি খুবই কনফিডেন্টলি আমি আপনাকে অ্যান্সার করার চেষ্টা করব। যদি আমি ওই স্পেসিফিক টপিকটা না জানি, আমি আপনাকে জেনে জানাবো এবং কোনো আমার কষ্ট হবে না। আমি যতই ব্যস্ততার মাঝখানে থাকি না কেন, ওই টপিকটা সম্পর্কে স্টাডি করতে আমার একটুও কষ্ট হবে না। আমি খুবই খুশি হয়ে আমি স্টাডি করবো, বিকজ আই এম ভেরি মাচ কনফিডেন্ট। এবং এটা আমি দীর্ঘদিন ট্রেনিংয়ের মাধ্যমে শিখেছি, রাইট? সেটা কি প্র্যাকটিস, টিচিং প্র্যাকটিসের মাধ্যমে শিখেছি, ট্রেনিংয়ের মাধ্যমে শিখেছি, থিওরির মাধ্যমে এবং অন্য কাজের মাধ্যমে। এখন যে অনেক ভালো বেকিং পারে, যে অনেক ভালো কুকিং পারে, সে অনেক কুকিং প্র্যাকটিস করে, তাই তার কনফিডেন্স বেশি থাকে। তো সুমাইয়া সুলতানা, আপনি কোয়েশ্চেনটাকে দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। কনফিডেন্স পাই না, কনফিডেন্স পাওয়ার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে,
রাইট, প্র্যাকটিস কার সাথে করবেন? স্পিকিং পার্টনার সাথে করবেন। কিংবা আমাদের প্ল্যাটফর্মে আসতে পারেন, আমাদের মেয়েদের জন্য আমরা কাজ করি। আমরা গত 6 বছর যাবৎ মেয়েদেরকে নিয়ে কাজ করছি। অ্যান্ড সেখানে আসার পরে আপনার যদি প্র্যাকটিস করার মন মানসিকতা নিয়ে আসেন, তাহলে আপনার অবশ্যই ডেভেলপমেন্ট হতে বাধ্য। আর যদি না করেন, তাহলে আপনি বাসায় প্র্যাকটিস করেন, ফ্রেন্ডদের সাথে প্র্যাকটিস করেন, প্রচুর পরিমাণ ইংলিশ শোনেন, ইংলিশ থিঙ্ক ইন ইংলিশ, আপনি থিঙ্ক ইন ইংলিশ বইটা কালেক্ট করতে পারেন। সেই বইটা কালেক্ট করে সেখান দিয়ে আপনি প্র্যাকটিস শুরু করতে পারেন। সেখানে ইউড গেট দ্য প্রপার গাইডলাইন, রাইট। আর কথা, দ্বিতীয় পার্টের অ্যান্সারটা হচ্ছে কথা বলতে গেলে ওয়ার্ড খুঁজে পাই না। আপনি যখন মনে মনে ট্রান্সলেট করবেন, তখন আপনি ওয়ার্ড খুঁজে পাবেন না। আপনাকে আমার ইনভিটেশন রইল, আপনি আমাদের একটা ওরিয়েন্টেশন ক্লাসে জয়েন করেন। আগামীকালকে আমাদের একটা ওরিয়েন্টেশন ক্লাস আছে। কয়টার সময় ওরিয়েন্টেশন ক্লাসটা? 7টার সময়। আগামীকালকে সন্ধ্যা 7টার সময় আমাদের একটা ওরিয়েন্টেশন ক্লাস আছে। একটু কষ্ট করে রেজিস্ট্রেশন করে রাখেন, কিংবা আমাদের ইনবক্স করেন। সেখানে আপনি খুব ইজিলি আমাকে ডিরেক্টলি আপনি আমাকে কোয়েশ্চেন্সগুলো করতে পারবেন আগামীকালকে, এবং সেক্ষেত্রে আপনি আপনার পুরো পুরো গাইডলাইনটা পাবেন। আমাদের কোর্সে এনরোল করতে হবে না, বিকজ কোর্সে এনরোল করতে আমাদের অনেক রুলস আছে। আপনাকে ক্যামেরা অন করে ক্লাসে পার্টিসিপেট করতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে, হোমওয়ার্ক করতে হবে, কথা শুনতে হবে। আমরা এখানে অনেকগুলো মেথড ফলো করি। যেমন একটা মেথড হচ্ছে মিররিং মেথড, আপনি সার্চ করে দেখেন। একটা মেথড হচ্ছে শ্যাডোয়িং মেথড, মিররিং মেথড, শ্যাডোয়িং মেথড, টাং টুইস্টার প্র্যাকটিস। এরকম আমরা অনেকগুলো মেথড মেনটেন করে আমরা আমাদের লার্নারদের স্পিকিং স্কিলটা ডেভেলপমেন্ট করাই। তো সেক্ষেত্রে আপনি আমাকে ওরিয়েন্টেশন ক্লাসে আপনি আমাকে যা যা কোয়েশ্চেন করতে চান সব কোয়েশ্চেন করতে পারবেন, এবং আপনি আপনার লার্নিং এর একটা চমৎকার জার্নি শুরু করতে পারবেন ইনশাল্লাহ। ওকে, আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। ওকে, আপনাদের নতুন ব্যাচ শুরু হবে কত তারিখ থেকে শুরু হবে? ওরিয়েন্টেশন ক্লাসে কিভাবে সিট বুক করবো? আপনি একটু আমাদের এখন অ্যাড চলছে, আমাদের এভরিডে আমাদের অনেক অনেক অ্যাড চলছে। তো আপনারা আমাদের ইনবক্সে ক্লিক করতে হবে, ইনবক্সে যেতে হবে, সেখানে একটা রেজিস্ট্রেশন ফর্ম আপনি পাবেন। সেখানে আমাদের কনসালটেন্টরা, এডুকেশনাল কনসালটেন্টরা সবাই আছেন, তারা আপনাকে গাইড করবেন, রাইট। সো আপনারা একটু কষ্ট করে একটু বুকিং করে ফেলতে হবে ওরিয়েন্টেশন ক্লাসের সিটের জন্য। আগামীকাল আমাদের ব্যাচ শুরু হতে যাচ্ছে। আমাদের মোটামুটি ফ্রাইডে স্যাটারডে 9টা থেকে 11টার ব্যাচ বুকড, সানডে থার্সডের ব্যাচ বুকড। এখন আমরা আরেকটা ব্যাচের জন্য এই সপ্তাহে কাজ করছি, আরেকটা ব্যাচের জন্য কাজ করছি। সেটা হচ্ছে ফ্রাইডে স্যাটারডে 7টা থেকে 9টা পর্যন্ত, যেটা শুরু হতে যাচ্ছে স্যাটারডেতে, রাইট। স্যাটারডেতে শুরু হতে যাচ্ছে, আগামী স্যাটারডেতে। সো ইউ হ্যাভ টু বুক দ্য সিট অ্যাজ সুন অ্যাজ পসিবল, ঠিক আছে? একটু ওরিয়েন্টেশন ক্লাসের জন্য, বিকজ আমাদের ক্লাসে জয়েন করার অনেক রুলস আছে, সবাই আমাদের ক্লাসে জয়েন করতে পারে না। ইসার জাহান, ওকে, 2 মাসে কি ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারবেন? আচ্ছা, আমি আপনাকে বলছি 2 মাস লাগবে না। আপনি আশপাশের এনভায়রনমেন্ট চেঞ্জ করেন, থিঙ্ক ইন ইংলিশ দিয়ে ইনঅ্যাক্টিভ লিসনিং করেন, ইনঅ্যাক্টিভ লিসনিং করেন। আপনি আপনার রেগুলার একটা স্পিকিং পার্টনারের সাথে 15 থেকে 20 মিনিট করে প্র্যাকটিস করেন। আপনার 3 দিনের মাঝখানে আপনি ফ্লুয়েন্ট হবেন। দেখেন, স্পিকিং, লিসনিং, রিডিং, রাইটিং, এই 4টার মাঝখানে সবচেয়ে সহজ, সবচেয়ে ইজিয়েস্ট স্কিল হচ্ছে আপনার স্পিকিং স্কিল। সেটা কিভাবে? আপনি একটা টিয়া পাখি আনলেন, আপনি টিয়া পাখির মুখ থেকে আপনি ইংলিশ বলাতে পারবেন, টিয়া পাখির মুখ থেকে আপনি কথা বলাতে পারবেন। বা টিয়া পাখিকে কি আপনি আইএলটিএস এক্সামে বসাতে পারবেন? আইএলটিএস কি টিয়া পাখি বসে কি একটা ভালো স্কোর করে নিয়ে আসতে পারবে? নো। বা তার মানে স্পিকিংটা হচ্ছে লিসনিং এর সাথে কানেক্টেড। একদম মাথার ভেতর ঢুকায় নেন। স্পিকিং এর জন্য কোনো গ্রামার লাগবে না, স্পিকিং এর জন্য লিসনিং, লিসন করবেন, বলবেন। শ্রমিক ভিসায় যারা দেশের বাইরে যায়, ভিসা না কিন্তু ভিসা, 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 ভি সাউন্ড, ফাইন, সাউন্ডগুলোকে আমাকে কারেক্ট করতে হবে। সো শ্রমিক ভিসা যারা দেশের বাইরে যায়, তারা কয়েকদিন এখানে প্র্যাকটিস করার পরে কিন্তু তাদের লিসনিং স্কিলটা অনেক অনেক ভালো হয়, স্পিকিং স্কিলটা ভালো হয়ে যায়। কেন? বিকজ অফ দ্য ইংলিশ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে কি করে, ওরা ইংলিশ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট বাচ্চাদেরকে গিফট করে, যার কারণে বাচ্চাদের ডেভেলপমেন্টটা এত দ্রুত হয়। লিসনিং, স্পিকিং হচ্ছে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে সহজ স্কিল, রাইট, সবচেয়ে সহজ স্কিল। আপনার যদি লিসনিং এবং স্পিকিং কঠিন লাগে, তাহলে আপনি আমাকে একটু রাইটিংটা ডেভেলপমেন্ট করে দেখেন। এটা প্রচন্ড কঠিন। আপনি যখন প্র্যাকটিস করবেন, কোমর ব্যথা হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে, চেয়ার টেবিলে বসে থেকে প্র্যাকটিস করতে করতে কোমর ব্যথা হয়ে যাবে। সহজ কোনো রাস্তা নাই। রিডিং রাইটিং শেখার সহজ কোনো রাস্তা নাই, রিডিং রাইটিং অনেক কঠিন, আপনাকে অনেক এফোর্ট দিতে হবে। সেখানে কম্পারেটিভলি স্পিকিং এর এফোর্ট আপনার অনেক কম, রাইট? আই থিঙ্ক ইউ হ্যাভ গট দ্য অ্যান্সার। ওকে, মনে মনে ওকে, মনে মনে ইংরেজিতে কথা বলতে পারি, সবার সামনে বলতে পারি না।
এটা কেন হয় ম্যাম? আচ্ছা, এই কোশ্চেনটা আমি আরো অনেক পেয়েছি, মনে মনে বলতে পারি। তো তখন আমি তাকে ডিরেক্ট কোশ্চেন করি যে আসলে আপনি কি করতেছেন, এই কয়দিন আসলে আপনি কিভাবে প্র্যাকটিস করেছেন। উনি বলেছেন আমাদের লাস্ট ওরিয়েন্টেশন ক্লাসে উনি আমাকে বলেছেন, একজন একজন পার্টিসিপেন্ট, উনি বলেছেন যে উনি প্রচুর পরিমাণ পডকাস্ট শোনেন। উনার বাচ্চারা সব মানে বড় হয়ে গিয়েছে, এইচএসসি এক্সাম দিবে, এসএসসি এক্সাম দিবে। তো উনি প্রচুর পরিমাণের লিসনিং করেন, লিসনিং প্র্যাকটিস করেন, প্রচুর পরিমাণের পডকাস্ট শোনেন। তো সেই জায়গা থেকে উনি মানে মনে মনে উনি বলতে পারেন, মানুষের সামনে বলতে পারেন না, ফাইন। তো তখন এটার কারণটা কি? আপনি যদি মনে মনে মানে আপনি যদি ড্রিম ইন ইংলিশ করতে পারেন, তারপর আপনার থিঙ্কিং ইংলিশ অলরেডি হয়ে গেছে। এখন আপনার ইউনিক স্পিকিং পার্টনার, রাইট? আপনি তার সাথে প্র্যাকটিস করবেন, তখন ইংলিশটা বের হয়ে আসবে। অনেকগুলো রুলস আছে, যেমন যখন আপনি স্পিকিং এর সময় ওয়ার্ড খুঁজে পাবেন, আপনি ফিলার ইউজ করতে পারেন, রাইট? ফিলার ইউজের মাধ্যমে আপনি মানে সময় দিয়ে আস্তে আস্তে কথা বলেন, ছোট ছোট সেন্টেন্স তৈরি করেন। আপনি আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে জয়েন করেন, দেন আমি আপনাকে ডিরেক্ট আপনার পার্সোনালাইজ যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো আমি ডিরেক্টলি কথা বলে সলভ করার চেষ্টা করব। আর এটা হচ্ছে মনে মনে বলতে পারেন মানে খুবই পজিটিভ দিক। আপনার অলরেডি থিঙ্কিং ইংলিশ হয়ে গেছে, রাইট? এখন আপনার শুধু একটু বুস্ট আপ করতে হবে। আগামীকাল ক্লাসে, হ্যাঁ সুমাইয়া আপু, ইনশাল্লাহ সি ইউ ইন দ্য ক্লাস। ওকে। এর আগে অনেক প্ল্যাটফর্মে ভর্তি হয়েছি কিন্তু রেজাল্ট পাইনি। আমি অনেক দিন থেকে আপনাদের কার্যক্রম ফলো করছি। হ্যাঁ, আমাদের কাছে যারা আসে তারা ফলো করেই আসে, রাইট? ফলো করে আসেন, ফলো করেন, বোঝেন আপনি সময় দিতে পারবেন কিনা সেটা বুঝে আসেন। নো টাইম, নো প্র্যাকটিস, নো রেজাল্ট। আই রিপিট, নো টাইম, নো প্র্যাকটিস, নো রেজাল্ট। নো টাইম, নো প্র্যাকটিস, নো রেজাল্ট। প্র্যাকটিস নাই, রেজাল্ট নেই। এ আর হক, আপনি কিছু মুভির নাম বলেন যেগুলো দেখলে ইংরেজি শেখাটা সহজ হবে। সেক্ষেত্রে আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন লেভেলের মুভি খুঁজছেন। ইংলিশ মুভির ক্ষেত্রে 3টা স্টেপ আছে, যেমন বেসিক লেভেল মুভি, ইন্টারমিডিয়েট লেভেল মুভি, অ্যাডভান্স লেভেল মুভি। এখন আপনার লিসনিং স্কিলের উপর ডিপেন্ড করবে কোন টাইপের মুভি আপনি আসলে চুজ করতে চান। যেমন আমি একটু বাংলা এক্সাম্পল দিয়ে 3 স্টেপের মুভিটা বুঝাচ্ছি। যেমন আপনি যেমন আগুনের পরশমণি, বাংলা আপনি নতুন নতুন বাংলা শিখছেন, আগুনের পরশমণি মুভিটা আপনি দেখবেন, উইদাউট সাবটাইটেল আপনি সব কথা বুঝতে পারবেন, রাইট? এখন আসেন ইন্টারমিডিয়েট লেভেল মুভি, শ্রাবণ মেঘের দিনে। এখানে আপনি যে নর্মাল কথাগুলো বাংলায় বলছে সেগুলো আপনি সাবটাইটেল ছাড়া বুঝতে পারবেন, বাট যেই কথাগুলো গ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলা হয়েছে সেগুলো বোঝার জন্য আপনাকে সাবটাইটেল দেখতে হবে, বিকজ ওগুলো আপনি নতুন বাংলা ভাষী হলে সেটা বুঝতে আপনার কষ্ট হবে। এবার আসেন অ্যাডভান্স লেভেল মুভি, হাওয়া। হাওয়া যদি আপনি দেখতে চান, আপনি যত ভালো বাংলাই পারেন না কেন, আপনাকে কিন্তু অনেক কিছু বোঝার জন্য সাবটাইটেলের দিকে তাকাতে হবে। তো কনসেপ্টের দিক থেকে ইংলিশে কিছু কঠিন কঠিন মুভি আছে যেটা আপনি অনেক ভালো ইংলিশ জানার পরও কনসেপ্টটা বোঝার জন্য 2-3 বার আপনাকে দেখতে হবে। ওই ধরনের মুভি কিন্তু দেখা যাবে না। আপনি শুরু করতে পারেন অ্যানিমেটেড মুভিসগুলো দিয়ে, রাইট? খুবই মানে ইজিয়েস্ট অ্যানিমেটেড মুভিসগুলো, যেমন আপ, হাউ টু ট্রেন ইউর ড্রাগন, তারপর হচ্ছে কুফু প্যান্ডা, যেমন ওয়াইল্ড রোবট, মাইগ্রেশন, এগুলো দিয়ে স্টার্ট করতে পারেন, রাইট? এগুলো, তারপর হচ্ছে শ্রেক, এগুলো দিয়ে স্টার্ট করতে পারেন। এগুলোতে আপনি মোটামুটি একটু কনফিডেন্ট বিল্ড আপ হবে যখন আপনি বুঝতে পারছেন। তারপরে আপনি পরবর্তী স্টেপে যান, আপনি আমাদেরকে নক দিয়ে না, আমাদের একটা পুরো লিস্ট দিয়ে দিব, আমাদের বইটা আপনি কালেক্ট করতে পারেন। বইয়ের একটা চ্যাপ্টারে হচ্ছে বেসিক, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স লেভেলের মুভির একটা কমপ্লিট লিস্ট আছে। সো প্লিজ কালেক্ট আওয়ার বুক। এয়ার হক ম্যাম, ভোকাবুলারি বাড়ানোর সবচেয়ে ইফেক্টিভ মেথড কি? ভোকাবুলারি বাড়ানোর সবচেয়ে ইফেক্টিভ মেথড হচ্ছে লিসনিং এর জন্য আমি বলবো লিসনিং প্র্যাকটিস করা, রিডিং এর জন্য আমি বলবো অ্যাক্টিভ লিসনিং প্র্যাকটিস করেন। যদি আপনি অ্যাক্টিভ লিসনিং প্র্যাকটিস করেন, আপনার সাবকনশাসলি অনেক ভোকাবুলারি আপনার বেড়ে যাবে। এবং আপনি যদি রিডিং এর ক্ষেত্রে আমরা যেটা বলবো, আপনি প্রচুর পরিমাণের গল্পের বই পড়েন, স্টোরি বুকস পড়েন, আপনার পছন্দের যে অ্যারিনা, যেই এরিয়াতে কাজ করতে আপনার খুব ভালো লাগে, যেমন হতে পারে আপনি কর্পোরেট ওয়ার্ল্ডে আছেন, তো কর্পোরেট অ্যাটিকেট সম্পর্কে আপনি ভিডিওস দেখেন, বই পড়েন, আপনার মানি ম্যানেজমেন্ট স্কিল ডেভেলপমেন্ট করেন। এগুলো যখন আপনি এই রিলেটেড বইগুলো পড়বেন, সাবকনশাসলি আপনার ইংলিশটা ডেভেলপমেন্ট করবে। এবং ভোকাবুলারির একটা সেলফ বেসড কোর্স আমাদের আছে, যেই কোর্সটাতে কিন্তু এই রিলেটেড আমাদের ডিটেইল দেওয়া আছে, আপনি কিন্তু ওই কোর্সটা করে নিতে পারেন। বইটা কিভাবে কিনবো, কোথায় পাওয়া যাবে? এয়ার হক স্যার, আপনি একটা আমাদের পেজে নক করেন, পেজে নক করলে আপনি আমাদের বইটা পেয়ে যাবেন। আমাদের ওখানে বললেই ওরা আপনাকে বইয়ের সাথে একটা সেমিনার পাবেন, সেমিনারটা কবে হবে সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে। বইটা অর্ডার করে ফেলেন, দেন ইউ উড গেট দ্য প্রপার গাইডলাইন দিয়ে। ওকে,
30 মিনিটস হয়ে গেছে, হ্যাঁ 1 মিনিট বাকি আছে। ওকে, সো অনেক অনেক কোয়েশ্চেন অ্যান্সার হলো। আমাদের নেক্সট উইকে আমরা আবার আমাদের একটা লাইভে আসবো। সেই লাইভে আপনাদের কোয়েশ্চেন্সগুলো আপনারা নোট ডাউন করে রাখেন, ইনশাল্লাহ সি ইউ ইন লাইভ, এবং আপনাদের সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া হবে। আমাদের কিডস স্পোকেন কোর্স আছে, ফিমেল স্পোকেন কোর্স আছে, টিনেজার স্পোকেন আছে, আমাদের বই আছে, সেলফ ফেস কিছু কোর্স কিংবা প্রি রেকর্ডের কিছু কোর্স আছে। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই আমাদের সাথে একটা আমাদের সাথে জার্নির জন্য আপনারা আমাদের সাথে একত্র হতে পারেন, ইনশাল্লাহ। That would be a wonderful journey, inshallah. Thank you so much for joining today. Thank you so much. Assalamu alaikum.